ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনিন পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। প্রথম 3 আয়াতে মহান রব্বুল আলামিন 4টা কসম করার পর গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। চতুর্থ আয়াতের কথাটাকে গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে 4টা কসম করেছেন। চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ তথা মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 আয়াতের মধ্যে 4টা শপথ করে চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। অনেক সময় আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, গাছের ডালের মধ্যে বিভিন্ন সুন্দর পাখি দেখতে পাই, আমরা আমাদের জবান থেকে বলে থাকি যে কত সুন্দর এই ময়না পাখি, কত সুন্দর দোয়েল পাখি। যখন আমরা এই বলে সম্বোধন করি, তখন পাখি তার ভাষায় বলে, হে মানুষ, আমাকে তুমি সুন্দর বলতেছো, কিন্তু আমি তো প্রকৃত সুন্দর না, বরং প্রকৃত সুন্দর হলে তোমরা মানব জাতি। তোমরা মানব জাতি কিভাবে সুন্দর? তোমাদের এই সৌন্দর্যের ঘোষণা মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আমি যে সুন্দর, পবিত্র কোরআনুল কারীমের কোন জায়গায় এই ঘোষণা দেওয়া হয় নাই। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সাথে নবীজির উপর দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है। तजदार मदीना हमारा वो अरबी है, तजदार मदीना हमारा वो अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, अशजार में देते हैं नबूवत के शहादत। तशक़ीक़ कमर में तो है अंगुल के इशारा, तशक़ीक़ कमर में तो है अंगुल के इशारा। मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरे इश्क़ निराला। है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। महतरम हाजिरिन, सर्वप्रथम আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করি, শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে অবসর করে পবিত্র দিন শুক্রবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদের মাইকে আজানের ধ্বনি শোনার সাথে সাথে সবার আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে আমরা যদি খুশি হয়ে থাকি, সবাই প্রাণ খুলে হৃদয়ের গহীন থেকে সেই মহান মাওলাই কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠাইছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে। আমরা এই পৃথিবীতে সকল সৃষ্টির শ্রেষ্ঠ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ৩০ পারা কোরআনুল কারীমের সর্বশেষ পারা ৩০ নং পারার ৯৫ নম্বর সূরা, সূরা ফাতিহা থেকে ধারাবাহিক ক্রমানুসারে এই সূরার সিরিয়াল নাম্বার হইল ৯৫। তাহলে এই সূরা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে ৮টি আয়াত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৮ আয়াতের মধ্যে ২টা বিষয় আলোচনা করেছেন। তাহলে এই ৮ আয়াতের মধ্য থেকে প্রথমের ৪ আয়াতে এক বিষয় আর পরের ৪ আয়াতে আরেকটা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। তাহলে প্রথম ৪ আয়াতের ৩টা আয়াতে আল্লাহ তাআলা ৪টা কসম করেছেন। প্রথম ৩ আয়াতের মধ্যে মহান আল্লাহ ৪টা শপথ করেছেন, কসম করেছেন। কসম সাধারণত আমরাও করি। মানুষ কসম করে কেন? তার কথার গুরুত্ব বাড়ানোর জন্য। যেমন আমরা যদি বাজারে কোনো কাপড় বিক্রেতার দোকানে যাই কাপড় কেনার জন্য, আর গিয়ে যদি বলি যে ভাই ওই শাড়িটার দাম কত, তখন সে বলে যে এটার দাম ২,০০০ টাকা। তখন আমরা অনেক সময় বলি যে ১,০০০ টাকা হবে নি। তখন এই বিক্রেতা বলে যে ভাই ১২০০ টাকা আমার কিনা, আমি যে গদিতে বসা আছি এই গদির কসম ১২০০ টাকায় আমি এই শাড়িটা কিনেছি। তো এই যে ব্যবসায়ী কাপড় বিক্রেতা, সে তার গদির কসম খাইলো আর খাইয়া বলল যে এই কাপড়টা আমার ১২০০ টাকা কিনা। এর মানে কি? সে তার কথার গুরুত্ব বাড়াইছে। অনেক সময় আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কসম করে থাকি
দামি জিনিসের কসম এই মানুষ সাধারণত করে থাকে, কম দামি জিনিসের কসম কেউ কখনো করে না। অনেক সময় আমরা মাটির কসম করি, যে মরা মাটির কসম। তাহলে পৃথিবীর মধ্যে যে মানুষ কসম করে, তার এই কসম করার পিছনে মূল উদ্দেশ্য থাকে তার কথার গুরুত্ব বোঝানো, তার কথাটাকে তার প্রতিপক্ষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণ করার জন্য। তাহলে এখানে আমাদের একটা মাসআলা জেনে রাখা দরকার, কোন সৃষ্টি অপর কোন সৃষ্টির নামে কসম করতে পারে না। কোন সৃষ্টি যদি কসম করতে হয় তাহলে তাকে একমাত্র স্রষ্টার নামেই কসম করতে হবে। আমাদের স্রষ্টাকে আল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো ভিন্ন নামে কসম করা যাবে? কোনোভাবেই কসম করা যাবে না। যদি কোনো মানুষ কোন সৃষ্টির কসম করে তাহলে তার ঈমান অবশিষ্ট থাকে না। এই জন্য আমাদেরকে যদি কোনো সময় কসম করার মতো কোনো প্রেক্ষাপটে পড়তে হয় তাহলে আমরা যেন একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহর নামেই কসম করি। তাহলে এই আয়াত, এই সূরার মধ্যে, সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম ৩ আয়াতে ৪টা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনিন পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। প্রথম ৩ আয়াতে মহান রব্বুল আলামিন ৪টা কসম করার পর গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। চতুর্থ আয়াতের কথাটাকে গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা প্রথম ৩ আয়াতে ৪টা কসম করেছেন। চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ তথা মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ৩ আয়াতের মধ্যে ৪টা শপথ করে চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন যে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। অনেক সময় আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, গাছের ডালের মধ্যে বিভিন্ন সুন্দর পাখি দেখতে পাই, আমরা আমাদের জবান থেকে বলে থাকি যে কত সুন্দর এই ময়না পাখি, কত সুন্দর দোয়েল পাখি। যখন আমরা এই বলে সম্বোধন করি তখন পাখি তার ভাষায় বলে, হে মানুষ, আমাকে তুমি সুন্দর বলতেছো, কিন্তু আমি তো প্রকৃত সুন্দর না, বরং প্রকৃত সুন্দর হলে তোমরা মানব জাতি। তোমরা মানব জাতি কিভাবে সুন্দর? তোমাদের এই সৌন্দর্যের ঘোষণা মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আমি যে সুন্দর, পবিত্র কোরআনুল কারীমের কোন জায়গায় এই ঘোষণা দেওয়া হয় নাই। সুতরাং প্রথম ৩ আয়াতে ৪টা শপথ করার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর মধ্যে সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? আছে। গ্রাম ভিত্তিক, পরিবার ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, সমাজ ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, গ্রাম ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, এরপরে উপজেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, জেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, রাষ্ট্রভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা হয়, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? আছে। তাহলে যখন আমরা পারিবারিক ভাবে সুন্দরের প্রতিযোগিতায় যাই, একটা পরিবারের মধ্যে ৪ জন ভাই, এক পর্যায়ে এই পরিবারের মধ্যে আলাপ আলোচনা হয় যে আমাদের ঘরে ৪টা যুবক, এই ৪টা যুবককে আমরা বিবাহ করানোর মাধ্যমে ৪টা পুত্রবধূ ঘরের মধ্যে এনেছি, বলতো এই ৪ জনের মধ্য থেকে কার বউ সুন্দর? এমন প্রতিযোগিতা হয়নি না? হয় না? হয়। ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে সমস্ত দোকানগুলো আছে, এই দোকানগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গিয়ে বসে চা খায় এবং আড্ডা গল্প গুজব করে না? করে না? করে। এক পর্যায়ে গল্প করতে করতে একজন আরেকজনকে বলে যে ভাই, আমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর কে? তখন দেখবেন অপরজন বলতেছে যে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর হলো অমুকের বউ, যদিও সে ল্যাংড়া কিন্তু তার বউ সবচেয়ে সুন্দর। এমন প্রতিযোগিতা হয়নি না? হয় না? হয়।
বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকার মধ্যে দেখি সুন্দরের প্রতিযোগিতা হয়। যে সুন্দরের প্রতিযোগিতার মধ্যে যে সমস্ত নারীরা অংশগ্রহণ করে ওদেরকে সৌন্দর্যের সার্টিফিকেট দেওয়া হয়, অথচ বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় যে সমস্ত নারীদের গায়ের মধ্যে কাপড় যত কম সেই তত বেশি সুন্দর, যার গায়ের মধ্যে কাপড় যত শর্ট সেই তত বেশি সুন্দর। এই যে প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হইলাম, অথচ আমাদের পরিবারের অনেকের ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, অনেক সুন্দর সুন্দর স্ত্রীরা আছে, অনেক সুন্দর সুন্দর মায়েরা আছে, অনেক সুন্দর সুন্দর খালা এবং ফুফু আছেন, যারা কখনো প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে না। সুতরাং ওরা কিভাবে সুন্দরী হয়? এক ছেলেকে জিজ্ঞাসা করা হইল যে তুমি কোন ক্লাসে পড়ো? সে বলে যে আমি ৫ম শ্রেণীতে পড়ি। তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার রোল নাম্বার কত? সে বলে ১। তখন বলা হইলো যে তুমি তোমার নামটা লেখো তো। তখন দেখা যায় সে তার নামটাই শুদ্ধ করে লিখতে পারলো না। আবার জিজ্ঞাসা করা হইলো তুমি তোমার ক্লাসের মধ্যে ১ নাম্বার সিরিয়ালে, অথচ তুমি তোমার নামটাই সুন্দর করে লিখতে পারো না, তোমার ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তখন সে বলে যে আমার ক্লাসে আমি একাই, আর কেউ নাই। সুতরাং কোন ক্লাসে যদি ছাত্র ১জন থাকে, হ্যাঁ যতই গাদা হোক এর নাম্বারে হয় নাম্বার ১ নাম্বার। ঠিক তেমনি ভাবে এই সমস্ত অর্ধ উলঙ্গ নারীরা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে, আর অংশগ্রহণ করার পরে তারা নিজেদেরকে বিশ্ব সুন্দরী দাবি করে। অথচ আমাদের অনেক পরিবারে, আমাদের সমাজের অনেক ঘরের মধ্যে অনেক সুন্দরী সুরসী রূপসী নারীরা আছে না নাই? তারা কখনো এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। তাহলে বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আমরা করি। বিশ্ব কাহাকে বলে আর এই জগৎ কাহাকে বলা হয়? ১ নম্বরে আমাদের জানা দরকার বিশ্ব কাহাকে বলা হয়, বিশ্বের এরিয়া কতটুকু। ২ নম্বরে আমাদের জানা দরকার যাহা তথা এই গোটা জগৎ বলতে কি বোঝায় এবং এই গোটা জগতের পরিসীমা কতটুকু। ৩ নম্বর হলো পরকাল তথা আখিরাতের সীমারেখা কতটুকু। ৪ নম্বর হলো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষ সৃষ্টি করার আগে তার স্ট্রাকচার তথা তার ফর্ম আগে সৃষ্টি করা হয়েছে। ইট ফ্যাক্টরির মধ্যে, ইট ভাট্টার মধ্যে যখন ইট তৈরি করা হয়, আগে ইট হয় না আগে ইটের ফর্মা তৈরি হয়? আগে ইটের ফর্মা তৈরি হয়। আপনি যদি আপনার মেয়ে কিংবা আপনার ভাতিজির বিবাহ লাগান, আর যদি আপনি ফার্নিচারের দোকানে যান, গিয়া বলেন যে ভাই আমার তো অমুক তারিখে মেয়ের বিবাহ লাগাইছি, সুতরাং একটা ফার্নিচার সেট প্রয়োজন, তখন দোকানদার আপনাকে বলবে যে চাচা আপনার ফার্নিচারের সিস্টেমটা কিরকম হবে আপনি একটু বলেন। যদি আপনি আপনার ভাষায় প্রকাশ করতে না পারেন, একটা সময় এই ফার্নিচারের দোকানদার আপনার সামনে একটা ক্যাটালগ বাহির করে দেয়, এটার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ছবি আছে, আর এগুলা দেখার পরে যখন আপনি বললেন যে আমার ফার্নিচারের ফুল সেটটা এই সিস্টেমে হবে, এই পদ্ধতিতে হবে, তখন আপনি যেই সিস্টেমে দেখাইয়া দিয়ে আসেন সে ঠিক তেমনি ভাবেই ফুল ফার্নিচার সেটটা তৈরি করে দেয়। তাহলে প্রত্যেক জিনিসেরই একটা ফর্মা আছে। আমরা যে এই মায়ের পেটে আবির্ভাব হইলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে মায়ের পেটে ভূমিষ্ঠ করলেন, আমাদের এই মায়ের পেটে আসার আগেই কিন্তু মহান আল্লাহ আমাদের স্ট্রাকচার, আমাদের ফর্মা তৈরি করে রেখেছেন। তাহলে আসেন আমরা একটা একটা করে এই 4টা বিষয় বুঝি। ১ নম্বর হলো বিশ্ব। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গা সৃষ্টি করেছেন, মানব জাতির দখলে যে পরিমাণ জায়গা, যে পরিমাণ এরিয়া আছে, এই অতটুকু এরিয়ার নাম হইল বিশ্ব। আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জার্মান বলেন, চায়না বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, বিশ্বের যে কোনো দেশেই বলেন না কেন, মানুষ যত জায়গা দখল করে আছে তার এই পরিসীমাটাই হলো বিশ্বের পরিমাণ, বিশ্বের সীমারেখা। পক্ষান্তরে প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা একটা বিশ্ব আছে। যেমন পিপিলিকা, তার বাসস্থান হইল গর্ত। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা একটা বিশ্ব আছে। যেমন পিপিলিকার বিশ্ব হইল গর্ত। পিঁপড়া যেটাই সেটাই বসবাস করে না, তার নির্দিষ্ট একটা জায়গা আছে, বসবাসের উপযুক্ত একটা স্থান আছে, সে নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাস করে, তার একটা বিশ্ব আছে। বিভিন্ন বনের হিংস্র প্রাণীর জন্য আলাদা একটা বিশ্ব আছে, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করতে পারে না। আপনারা বলুন তো, বাংলাদেশের একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো সুন্দরবন। এই সুন্দরবনের মধ্যে বিভিন্ন প্রকারের হিংস্র প্রাণী আছে না নাই? এই সুন্দরবনের মধ্যে কি মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে?
বসবাস করতে পারে না। এরকম ভাবে আফ্রিকার অ্যামাজন জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে বিভিন্ন হিংস্র প্রাণীরা বসবাস করে, এই জায়গার মধ্যে মানুষ যাইতে পারে না। বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে, মোবাইল কিংবা টেলিভিশনের মধ্যে আমরা এই সমস্ত চিত্রগুলা দেখি, একটা হিংস্র প্রাণী আর একটা দুর্বল প্রাণীর উপর আক্রমণ করে না। এই সমস্ত দৃশ্যগুলোর ভিডিও ফুটেজ আপনার ড্রোন ক্যামেরার মাধ্যমে গ্রহণ করা হয়। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা একটা বিশ্ব আছে। সুতরাং সব জায়গায় মানুষ বসবাস করতে পারে না, সব জায়গায় মানুষের হস্তক্ষেপ থাকে না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব সুন্দর বানাই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে জগৎ সুন্দর বানাইছি। বিশ্বের এরিয়া হইল মানুষের দখলে যে পরিমাণ জায়গা আছে, মানুষ যেই জায়গায় যাইতে পারে, মানুষ যেই জায়গা দখল করতে পারে, মানুষ যেই জায়গা ভোগ করতে পারে, ততটুকু সীমারেখাই হলো বিশ্বের এরিয়া। আর বিশ্ব জগৎ বলতে গেলে কোন জিনিসকে বোঝানো হয়, এটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম মাটির নিচে যাইতে হবে। আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীর মতো আমাদের এই পৃথিবীর নিচে আরো 6টা জমিন আছে। কোরআন এটা পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, যার কারণে যদিও আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ইমানের মধ্যে একটা ত্রুটি চলে আসবে, ইমান হুমকির মুখে পড়ে যাবে। তাহলে আমরা যেই জমিনের মধ্যে বসবাস করতেছি, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এবার প্রশ্ন হলো, আমরা যে জমিনের মধ্যে বসবাস করছি, এই জমিন বড় নাকি আমাদের নিচে যে জমিন আছে সেইটা বড়? কোনটা বড়? নিচে যেগুলো আছে সেগুলো বড়। কোনো একটা জিনিসকে যদি আপনি অপর একটা জিনিসের উপরে রাখতে চান, তাহলে অবশ্যই নিচের জিনিসটা বড় হইতে হবে। টেবিলের উপরে কখনো পালং রাখা যায় না, এবং চেয়ারের উপরে কখনো টেবিল রাখা যায় না। আপনি টেবিলের উপর চেয়ার রাখতে পারবেন, পালঙ্গের উপরে আপনি টেবিল রাখতে পারবেন। এই জন্য বড় জিনিসের উপর ছোট জিনিসকে রাখতে হয়। তাহলে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর তুলনায় আরো অনেক গুণ বড় হলো দ্বিতীয় জমিন, তার চাইতে আরো বড় গুণ হলো তৃতীয় জমিন। এইরকম ভাবে একটার চাইতে আর একটা বড়, একটার চাইতে আর একটা বড়। তারপরে আছে বিশাল বড় একটা পাথর, বিশাল বড় এক পাথর। এই পাথরটা আছে কোথায়? এই পাথরটা আছে একটা মাছের মাথার উপরে। আর এই মাছটাকে আল্লাহ তাআলা রাখছেন পানির উপরে। আর এই পানি আছে একটা বর্তনের উপরে। আর এই বর্তনটা আছে মহান রব্বুল আলামিনের কুদরতি ইশারায় শূন্য অবস্থায় ঝুলন্ত আছে। যেরকম ভাবে আমরা আকাশ দেখি, এই আকাশের কোনো জায়গায় কি কোনো ফুটা আছে? নাই। কোনো ফিলার, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা বিনা খুঁটিতে এই 7 আসমান আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। তাহলে আমাদের নিচে এরকম ভাবে আরো 6টা জমিন আছে। এই 6 জমিন হইল একটা বিশাল বড় পাথরের উপরে। আর এই পাথরটা আছে একটা মাছের উপরে। আর এই মাছটা আছে পানির মধ্যে। আর এই পানি আছে একটা প্লেটের মধ্যে। আর এই প্লেটটা আছে একমাত্র মহান রব্বুল আলামিনের নির্দেশ, শূন্য অবস্থায় ঝুলন্ত আছে। তাহলে এরপরে হলো পাতালপুরি। 1000 অনেক সময় 700 ফুট যাওয়ার পরে আমরা মনে করি যে এটা পাতালের পানি। আসলে এটা প্রকৃত পাতাল না, বরং প্রকৃত পাতাল হইল 7 জমিনের নিচ। এই যে 7 জমিনের নিচ যেটা, সেটা হলো প্রকৃত পাতাল। তাহলে এইটা হলো এই ইহ জগতের সীমানা নিচের দিকে। এবার আসেন উপরের দিকে। আমাদের মাথার উপরে আছে আসমান। কয়টা আসমান? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমাদের মাথার উপরে আল্লাহ 7টা আসমান তৈরি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। পৃথিবীর মানুষ যদি আকাশের দিকে তাকায়, আকাশের মধ্যে কোনো টুটা ফাটা আছে না দেখার জন্য? টুটা ফাটা কখনো খুঁজিয়া পাইবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলেন, হে দুনিয়ার মানুষ, একবার তোমরা আকাশের দিকে তাকাইলা, আকাশের মধ্যে কোনো টুটা ফাটা খুঁজে পাইলা না, আবার তাকাও। এইভাবে তোমরা যতবারই তাকাইবা, তোমাদের দৃষ্টি ব্যর্থ হইয়া জমিনের দিকে ফিরে আসবে। তোমরা আকাশের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাইবা না। এইরকম ভাবে আল্লাহ তাআলা এক এক করে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আল্লাহ তাআলা স্থির পানি দিয়া বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমান আল্লাহ রূপা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা মণি মুক্তা দ্বারা বানাইছেন। আর ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা ইয়াকুত পাথরের দ্বারা নির্মাণ করেছেন। আর 7 নম্বর আসমান মহান আল্লাহ নূরের দ্বারা তৈরি করেছেন।
এরপরে আছে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেই পরিমাণ দূরত্ব। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হইল ইহ জগতের সীমানা। তাহলে নিচের দিকে সপ্তম জমিনের নিচে যে পাতালপুরি আছে সেই পাতালপুরি, আর উপরের দিকে সিদরাতুল মুনতাহা, এই সমপরিমাণ এরিয়া হইল বিশ্ব জগৎ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন وطور سنين وهذا البلد الأمين। তিনের কসম, জাইতুনের কসম, সিনিন পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিশ্ব জগতের চেয়ে সুন্দর করে বানাইছি। আমরা বিশ্ব আপনার সুন্দরের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়। আল্লাহ বলেন যে তোমরা তো বিশ্ব সুন্দর না, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমাদেরকে এই সার্টিফিকেট অর্জন করতে হবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে জগৎ সুন্দর বানাইছি। হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তিনের কসম করলেন। তিন কোন জিনিসের নাম? তিন হলো একটা ফলের নাম। এই ফলটা হলো জান্নাতি ফলের সদৃশ একটা ফল। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগারদের জন্য অসংখ্য গণিত নাজ ও নিয়ামত তৈরি করে রাখছেন। জান্নাতের মধ্যে যে বিশাল বিশাল ফল ফ্রুট গুলা মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন, এই ফলগুলা হইল বিচিহীন। এই ফলগুলোর মধ্যে কোনো বিচি নাই। আমরা দুনিয়াতে আম খাই, আমের ভিতরে ভরা আছে না নাই? আমরা জাম খাই, জামের ভিতরে বিচি আছে না নাই? আমরা কাঁঠাল খাই, কাঁঠালের ভিতরে বিচি আছে না নাই? আমরা আনারস খাই, আনারসের ভিতরে কিন্তু একটা মাজা আছে। এরকম ভাবে প্রত্যেকটা ফলের মধ্যেই বিচি থাকে। পৃথিবীতে যে ফলগুলো আমরা উপভোগ করি, কিন্তু জান্নাতের ফলগুলোর মধ্যে কোনো বিচি থাকবে না। আর এই তিন ফল হইল বিচি বিহীন একটা ফল। এই হিসাবে জান্নাতের ফলের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে তিন ফল দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাইতে চান? ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। জাইতুন একটা ফল, যেই ফল থেকে তেল আবিষ্কার হয়। এই পৃথিবীতে যত উদ্ভিদ উৎপন্ন হয়, যত শাকসবজি তরলতা ঘাসপালা উৎপন্ন হয়, জমিন থেকে উৎপাদিত ফসলগুলা দুই ভাগে বিভক্ত। একটা হলো ফল, আরেকটা হইল তরল। ফল জাতীয় যত ফল ফ্রুট আল্লাহ তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত ফলের রাজা হইল তিন ফল। আর তরল জাতীয় যত উদ্ভিদ আছে, এই তরল জাতীয় উদ্ভিদ গুলার মধ্যে থেকে সবচেয়ে দামি এবং মূল্যবান যেটা, সেটা হলো জাইতুন। এই জন্য তিন ফল যখন কোনো মানুষ ব্যবহার করে খায়, তখন তাহার শরীরের মধ্যে অনেক উপকারিতা অর্জন হয়। তিন ফল যখন কোন মুমিন মুসলমান খায়, তাহলে এই তিন ফলের মাধ্যমে আল্লাহ তাআলা মানব দেহের ক্যান্সার রোগ পর্যন্ত দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন একটা ফল হইল তিন ফল। এটা কি আমাদের দেশে সচরাচর পাওয়া যায়? পাওয়া যায় না। এটা অনেক দামি ফল। আল্লাহ তাআলা ওয়াত্তিন বলে গোটা সমস্ত ফল ফ্রুটের কসম করেছেন। যেহেতু সকল ফলের রাজা ফল হইল তিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিনের কসম। তিনের কসম করে আল্লাহ তাআলা গোটা ফল ফ্রুটের কসম করেছেন। ওয়াজ-জাইতুন, তরল জাতীয় যত জিনিস আছে, সমস্ত তরল জাতীয় জিনিসগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেরা ফল হইল জাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। এবার বুঝলেন তিন এবং জাইতুনের বিষয়। এবার আসেন তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই পৃথিবীতে যত জায়গা আছে, যত স্থান আছে, সমস্ত জায়গা এবং সমস্ত স্থানগুলোর মধ্য থেকে এক নম্বরে মর্যাদা সম্পন্ন স্থান হইল মক্কা নগরী। পৃথিবীতে এর চাইতে আর দামি কোনো জায়গা নাই। এই জন্য কোনো মুমিন মুসলমান যদি মক্কা নগরীর পবিত্র কাবা ঘরের মধ্যে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ আদায়কারী বান্দার আমলনামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সিরিয়ালে সবচেয়ে সম্মানী এবং দামি জায়গা হইল মক্কা নগরীর পবিত্র কাবা ঘর। আর দুই নম্বরে হইল ওয়াতুরি সিনিন, সিনিন পর্বত।
সিনাই পাহাড়, এই পাহাড়টা হইল দ্বিতীয় নম্বরের গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন জায়গা। পৃথিবীর মধ্যে যত সমতল জায়গা আছে, সমস্ত সমতল জায়গাগুলোর মধ্য থেকে 1 নম্বর স্থান অর্জনকারী জায়গা সেইটা হলো মক্কা নগরী, যেটার মধ্যে আমরা সামর্থ্যবানরা প্রতি বছর কিংবা জীবনে অন্তত একবার হইলেও হজ করার জন্য যাই। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সম্পদের অধিকারী বানাইছেন, আমরা বছরে বছরে অথবা 2-4 বছর পরে পরে উমরা করার জন্য যাই। সেইটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন জায়গা। আর পাহাড় পর্যায়ের যত জায়গা আছে এই পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই, পাহাড় নাই। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী যেহেতু পানির উপরে, এই জন্য পৃথিবী তরতর করে কাঁপতেছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীকে পেরাক দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সৃষ্টি করে, পাহাড় নির্মাণ করে আল্লাহ তাআলা জমিনের প্রত্যেকটা কোনায় কোনায়, জমিনের প্রত্যেকটা গোশায় গোশায় কুটি স্থাপন করে জমিনকে স্থির করেছেন। এবং জমিনকে এতটা শক্তও করেন নাই আর এতটা নরমও করেন নাই, বরং আমাদের ব্যবহারের উপযোগী হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বিছাইছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এই জমিনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা বানাইছেন। যদি এই জমিনটা সমতল না হইতো, আমরা কি বসবাস করতে পারতাম? কখনোই না, ক্ষেত কৃষি করতে পারতাম না। আল্লাহ তাআলা দেখেন এই পৃথিবীটাকে এত সুন্দর করে ব্যবহারের উপযুক্ত হিসেবে আল্লাহ তাআলা তৈরি করছেন। আল্লাহ তাআলা বিছানার সাথে এই জমিনকে তুলনা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কেন? বিছানা আরামের জায়গা না কষ্টের জায়গা? একজন মানুষ যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসার পরে বিছানায় আশ্রয় নেয়, তখন কি সে শান্তি পায় না কষ্ট পায়? শান্তি পায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। এই পৃথিবীটাকে এত শক্ত করি নাই যাতে তোমরা হাল চাষ ক্ষেত কৃষি এগুলা করতে পারো না, আর এতটা নরম করি নাই যাতে করে তোমরা ট্রাক ভর্তি মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো না। যদি আমি আল্লাহ এই পৃথিবীটাকে একদম নরম করে দিতাম, তাহলে তোমরা 1000, 2000, 5000 টন মাল নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাইতে পারতা না। আর যদি একদম শক্ত করে আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে প্রস্তুত করতাম, তাহলে তোমরা জমিনের মধ্যে কখনো কোদাল বসাইতে পারতে না। বরং আল্লাহ তাআলা জমিনটাকে আমাদের জন্য উপযোগী বানাইছেন। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতিন, তিনের কসম, অর্থাৎ সমস্ত ফল ফ্রুটের কসম। 2 নম্বর হলো জাইতুন, তরল জাতীয় যত পদার্থ আছে সমস্ত তরলের সেরা তরল হইল জাইতুন, সুতরাং জাইতুনের কসম। ওয়াতুর সিনিন, এই পৃথিবীতে পাহাড় পর্যায়ের যত জায়গা আছে সমস্ত পাহাড় পর্বতের রাজা তথা তুরে সিনিন, সিনিন পর্বতের কসম। এবং এই পৃথিবীর মধ্যে যত সমতল জায়গা আছে, যত সমান জায়গা আছে, এই সমতল জায়গার মধ্যে থেকে সবার সেরা এবং শ্রেষ্ঠ জায়গা হলো বালাদুল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরী। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তোমাদেরকে বালাদে আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম করে বলছি। আমরা যখন কসম করার পরে যে কোনো কথা বলি, এই কথার দাম কম হয় না বেশি হয়? বেশি হয়। সুতরাং আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান যে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4 নম্বর যে কথাটা বলতে চাই, সেই কথাটার গুরুত্ব এবং তাৎপর্য বোঝানোর জন্যই প্রথম 3 আয়াতে 4টা কসম করলাম। 1 নম্বর তিনের কসম, 2 নম্বর জাইতুনের কসম, 3 নম্বর তুরে সিনিন, সিনিন পর্বতের কসম, 4 নম্বর নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এবার শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জগৎ সুন্দর বানাইছি। পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্র আছে, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মান, মিশর, ইয়ামন, ইরাক, বিভিন্ন দেশ আছে। অনেক দেশ এমন আছে যে দেশের মানুষ অনেক সুন্দর, যেমন মিশরের মানুষ ধবধবে সাদা, আমেরিকার মানুষ ধবধবে সাদা, লন্ডনের মানুষ ধবধবে সাদা। এই ধরনের লন্ডন, আমেরিকা কিংবা মিশরের যদি 1000 মানুষকে একটা অন্ধকারের জন্য কামরার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ওই কামরা কি সামান্য পরিমাণ আলোকিত হইবনি? সুন্দর মানুষ যদি সব একটা অন্ধকার কামরার মধ্যে ঢুকানো হয়, এই কামরার কি সামান্য পরিমাণ তার অন্ধকার দূর হইব? কখনোই না। অথচ এই চন্দ্র এবং সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চন্দ্রকে সৃষ্টি করার পরে নির্দেশ দিয়েছেন, তোমার কাজ হইল
পূর্ব আকাশে উদিত হয়ে গোটা জগৎবাসীকে আলো দেওয়া এবং পশ্চিম আকাশে অস্তমিত হওয়া যত সময়ে। আর সূর্যকে নির্দেশ দিলেন যে তোমার দায়িত্ব এটাই যে তুমি রাত্রিবেলা যেই মাত্র সন্ধ্যা নেমে আসবে তখন তুমি পূর্ব আকাশে উদিত হইবা আর পশ্চিম আকাশে নির্ধারিত সময়ে তুমি অস্তমিত হইবা, এটাই তোমাদের দায়িত্ব। চন্দ্র পৃথিবীর সমস্ত মানুষকে, সূর্য পৃথিবীর সমস্ত মানুষকে আলো দেয় না দেয় না? দেয়। প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছাইয়া সূর্য আলো দেয়। এই সূর্যের আলো আমরা উপভোগ করতেছি, কিন্তু বিনিময়ে 1 টাকাও কোনো চার্জ দেওয়া লাগেনি, লাগে না। তাহলে সূর্য এত আলোকিত হওয়ার পরে, চন্দ্র এত আলোকিত হওয়ার পরে, মানুষ এত সুন্দর ধবধবে সাদা চেহারার অধিকারী হওয়ার পরে, অন্ধকার করে তাকে তালাবদ্ধ রাখার পরে গড়টা সামান্য পরিমাণ আলোকিত হইল না। অথচ সূর্য অনেক ঘরের ভিতরে, যেমন বিভিন্ন বিল্ডিং দালানের ভিতরে যে সানসাইটের আপনার যে ছাদের মধ্যে যে ভেন্টিলেটর থাকে, এগুলার ছিদ্র দিয়া আলো ঢোকার কারণে অনেক ফর্সা আলোকিত রুম হয়নি না হয় না? হয়। অনেক টিনের ঘর এমন আছে যে টিনের উপরের মধ্যে সামান্য ছিদ্র থাকার কারণে যদিও সারা ঘর অন্ধকার, কিন্তু একটা ছোট্ট ছিদ্র দিয়া সামান্য আলো ঢোকার কারণে তার ঘরের অনেক অন্ধকার দূর হয়ে যায় না? যায় না? যায়। তাহলে এত পাওয়ারফুল, এত আলোকিত সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব না দিয়া আমরা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? প্রশ্ন আইনি না আয় না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কিছু মাখলুক হলো প্রাণী আর কিছু মাখলুক হইল অপ্রাণী। অর্থাৎ কিছু প্রাণীর মানে কিছু মাখলুক আছে যাদের দেহের মধ্যে প্রাণ আছে, আবার কিছু মাখলুক আছে তার দেহের মধ্যে কোনো কি নাই, প্রাণ নাই। তাহলে আমাদের মধ্যে প্রাণ আছে, কিন্তু সূর্যের প্রাণ আসেনি? নাই। চন্দ্রের প্রাণ আসেনি? নাই। তাহলে এই দিক থেকে আমরা বুঝলাম যে চন্দ্র এবং সূর্য যদিও বহুল আলোকিত একটা মানে গ্রহ নক্ষত্র, এরপরে আকাশের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি তৈরি করে রেখেছেন। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই সূর্যের চাইতে এক একটা তারা, এক একটা নক্ষত্র কয়েক হাজার গুণ বড়। এর চাইতে আরো উপরে আল্লাহ তাআলা বিভিন্ন গ্যালাক্সি তৈরি করে রাখছেন। এই গ্যালাক্সি গুলা এক একটা তারকার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। তাহলে এখান থেকে আপনারা বুঝেন এই বিশ্বের এরিয়া, বিশ্বের সীমারেখা কত বিস্তৃত, কত বড়। কিন্তু আমরা এই যে বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা সৌন্দর্যের সার্টিফিকেট অর্জন করতে চাই, অথচ আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ বিশ্ব সুন্দর বানাই নাই, বরং জগৎ সুন্দর বানাইছি। তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি তারকারা যে আল্লাহ সৃষ্টি করলেন, এই তারকাগুলা অমাবস্যার রাত্রিতে যখন চন্দ্রের আলো থাকে না, যখন সূর্যের আলো থাকে না, এই অমাবস্যার রাত্রিতে একজন মানুষ তারকার আলো নির্ণয় করে সে তার বাড়ি যাইতে পারেনি না পারে না? পারে। তাহলে এত পাওয়ারফুল, এত আলোকিত বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তাআলা বানাইলেন, কিন্তু তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলেন না কেন? তাদের ভিতরে প্রাণ নাই, আমাদের ভিতরে প্রাণ আছে। এবার আসেন, আমাদের ভিতরে প্রাণ আছে, এই প্রাণীগুলা 2 ভাগে বিভক্ত। এই যে সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব প্রাণীর এই জিহ্বা আসেনি না নাই? আছে। একটা গরুরকে যখন আপনি বিভিন্ন মাঠে ময়দানে ডিগরা দেন, তাহলে এই গরুটা ঘাস খায় না খায় না? খায়। কেন খায়? কারণ তার জিহ্বার মধ্যে স্বাদ আছে, মজা আছে। এ কারণে যদি তাকে আপনি ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস দেন সে বেশি খায়, আর যদি নোংরা এবং ময়লা ঘাস দেন তাহলে মুখও লাগায় না। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে একটা ছাগলকে যদি আপনি ভালো মানসম্মত ঘাস দেন সে খুব গুরুত্ব সহকারে মনোযোগের সাথে খাবে। যদি তাকে আপনি ময়লা এবং অপরিচ্ছন্ন ঘাস দেন তাহলে সে খাবে না। তাহলে এই জিহ্বার মধ্যে স্বাদ শক্তি, মজা উপভোগ করার শক্তি আমাদের আছে না নাই? আছে। এটাকে কিতাবের পরিভাষায় বলা হয় কুওয়াতে যায়েকা, অর্থাৎ স্বাদ গ্রহণ করার শক্তি। এটা আমাদেরও আছে এবং বিভিন্ন 4 পা 2 পা বিশিষ্ট বিভিন্ন প্রাণীরও আছে। কিন্তু আরেকটা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই শক্তিটা অন্যান্য কোনো প্রাণীকে দান করেন নাই। সেই শক্তির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান এবং মানুষকে শিক্ষা দিয়েছেন কথা বলা। পৃথিবীর মধ্যে 4 পা এবং 2 পা বিশিষ্ট অনেক প্রাণী আছে, কোন প্রাণী কথা বলতে পারেনি। গরু কোনোদিন কথা বলতে পারে না, ছাগল কোনোদিন কথা বলতে পারে না, শিয়াল কোনোদিন কথা বলতে পারে না, বিড়াল
কোনোদিন কথা বলতে পারে না। এরকম ভাবে আরো যত প্রাণীকুল এই পৃথিবীতে আছে, কোনো প্রাণী কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা একটা শক্তি দিয়েছেন, যে শক্তিটাকে কিতাবের পরিভাষায় বলা হয় কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি। আমরা কথা বলতে পারি, এই জন্য হলাম আমরা সমস্ত জগতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা এরপরে বলেন চারটা কসম করে আমি আল্লাহ তোমাদেরকে জগৎ সুন্দরের সার্টিফিকেট দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকার আকৃতি দিয়া সৃষ্টি করেছি। এই পৃথিবীতে এক মায়ের ঘরে 5 ভাই হয়নি না হয় না, এই পৃথিবীতে এক মায়ের ঘরে 6 বোন 7 বোন 10 বোন হয়নি না হয় না। দেখবেন একই মায়ের ঔরস থেকে এই পৃথিবীতে আগমন করেছে, কিন্তু এক ভাইয়ের সাথে এক ভাইয়ের চেহারার কোনো মিল নাই, এক বোনের সাথে আরেক বোনের চেহারার কোনো মিল নাই। কেন? আল্লাহ তাআলা বিভিন্ন আকার আকৃতি আদি দিয়া সৃষ্টি করেছেন, কারণ যে মানুষকে যেভাবে দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন সেভাবেই তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা চারটা শপথের মাধ্যমে বলতেছেন যে অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ জগতের সকল মাখলুকাতের চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এখন এই সৌন্দর্যের বাহাদুরি যে আমরা দেখাই, যে যারা এই সৌন্দর্যের বাহাদুরি দেখাই, আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানব জাতি একটা সময় তার সৌন্দর্য ধ্বংস হয়ে যায়, সৌন্দর্য চলে যায়, মানুষ আস্তে আস্তে সুন্দর থেকে কুচরি হওয়া শুরু করে। কিভাবে? একটা সন্তান যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তখন তার চেহারার মধ্যে আকার আকৃতি থাকে একরকম, যখন 2, 4, 5, 7 বছর যায় তখন আকার আকৃতি আগের মতোই থাকে না, পরিবর্তন হয়। যখন ওই সন্তানটা 15, 16, 20 বছরের যুবক হয়, তখন তার মুখের চেহারা আকৃতি অন্যরকম হয়ে যায়। ওই যুবকটাই যখন 25, 30, 35, 40 বছর বয়সে উপনীত হয়, তখন তার চেহারার মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি হয়। এক পর্যায়ে যখন 40 বছর অতিবাহিত হয়, আস্তে আস্তে তার চেহারা মলিন এবং কুচরি হওয়া শুরু হয়। হয় না? 2 নাম্বার হইল মানুষ একটা সময় পরনির্ভরশীল হয়ে পড়ে। পৃথিবীর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগ, ভেড়া, দুম্বা যত প্রাণীকুল আছে, কোনো প্রাণী পরনির্ভরশীল হয় না, একমাত্র মানব জাতি ছাড়া। পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলা একটা কুকুরকে হায়াত দিয়া পাঠাইছেন, এই কুকুর সে নিজেই উপার্জন করে তার খাবার তার নিজে খুঁজে বেড়ায়। কিন্তু মানুষের জীবনের মধ্যে এমন একটা ভয়াবহ সময় চলে আসে, সে তার সন্তান সন্ততির মুখাপেক্ষী হয়ে যায়। তার শরীরের মধ্যে ভারসাম্য ঠিক থাকে না, শারীরিক শক্তি ঠিক থাকে না, যার কারণে সন্তান যদি উপার্জন করে তাকে খাওয়ায়, তাহলে সে খাবে, নতুবা অনাহারে দিন কাটাইতে হয় না? হয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ আবার ওই মানুষকে নিচু থেকে নিচু এমন একটা অবস্থা চলে আসে, এই মানুষটা এক সময় তার আপন বেডের মধ্যে প্রস্রাব এবং পায়খানা পর্যন্ত করে ফেলে। লম্বা আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে এই পৃথিবীতে পাঠাইছেন একমাত্র কারণ আমাদেরকে কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি দেওয়া হয়েছে এবং ভালো মন্দ উপভোগ করার, উপলব্ধি করার যোগ্যতা দেওয়া হয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পাপ কাজ করলে কি হবে এটাও আমরা বুঝি, আবার ভালো কাজ করলে কি হবে সেটাও আমরা বুঝি, এজন্যই আমরা শ্রেষ্ঠ। সুতরাং যে মুমিন মুসলমান ভালো এবং মন্দকে বিচার বিবেচনা করে তার দুনিয়ার জীবন পরিচালনা করে, সেই হলো সকল সৃষ্টির সেরা। আর যে হালাল এবং হারাম বাস বিচার করে না, ন্যায় অন্যায় বাস বিচার করে না, বৈধ অবৈধ বাস বিচার করে না, সে হালাল এবং হারাম, অপরের জায়গা জমি জোর জবরদস্তি করে আত্মসাৎ করা থেকে নিজেকে হেফাজত করে না, এরা সৃষ্টির শ্রেষ্ঠ নয়, বরং আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং বালহুম আদাল। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত 2 পা বিশিষ্ট, কথা বলার যোগ্যতা সম্পন্ন বিশিষ্ট মানব জাতির চাইতে আমি আল্লাহর সৃষ্টি কুকুর অনেক ভালো, আমি আল্লাহর সৃষ্টি ছাগল অনেক ভালো, আমি আল্লাহর সৃষ্টি গরু, বাছুর বা বিভিন্ন চতুষ্পদ প্রাণীগুলা অনেক ভালো। এই জন্য আমাদেরকে যদি শ্রেষ্ঠত্ব অনুযায়ী আল্লাহর আদালতে উপস্থিত হইতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের নীতিমালা অনুযায়ী আমাদের এই দুনিয়ার ইহকালীন জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে যেন তাহার সন্তুষ্টি মোতাবেক এই দুনিয়াতে চলবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। যতগুলো ভালো কথা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আর যেই সমস্ত ভুল ভ্রান্তি বলা হয়েছে আমার এবং শয়তানের পক্ষ থেকে হয়েছে, ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।